এটার নাম কি রে? দাউদ। দাউদ নবক? দাউদ। হ্যাঁ, দাউদ। যে এখান দিয়ে পানি মানে যাচ্ছে, ঠিক আছে, এটা মাছ খাওয়ার জন্য আসছে। তো আসার পরে দেখেন এটা আসলে যে এখানে একটা নেট দেওয়া আছে যে জমির যে ফসলগুলো সেটা যেন নষ্ট না করে হাসে, কিন্তু সেটা এসে এখানে ফেসে গেল। মানে জালটার মধ্যে ও মাথা জানে কীভাবে ঢুকাই দিছে, ওর বের হতে পারছে না। তো আমরা ট্রাই করতেছি এটা আসলে খুলে ছেড়ে দেওয়ার জন্য। দেখি খোলা যায় কিনা। খোল, তারা কিছু দিয়ে কাই চালাইতি এগুলো। সিরালা দাঁড়া, সিরালা রেডি। হ্যাঁ হ্যাঁ, সিরালা সাইরা দিস, বুঝছিস নি? দোয়া করবো গুরু দিন, বুঝছস, মারিস না। হ্যাঁ সিরালা। দাঁড়া আমি দেখি, আমি দিয়ে করতে পারি কিনা। এটাকে আসলে বের করা হয়েছে আসলে, কিন্তু এটা বর্তমানে যে পরিস্থিতি দেখি, দেখেন এটা কি অবস্থা হয়েছে, এটা বাঁচে কিনা। দর্শক, খুবই দুঃখের বিষয়, পাখিটাকে আমরা অনেক কষ্ট করে কিন্তু নেট থেকে বের করে নিয়ে আসলাম, কিন্তু বর্তমানে এটার পরিস্থিতি দেখেন কি অবস্থা, মানে খুবই ভয়াবহ অবস্থা। তো আমার হাতে একটা কামড় দিছে দেখেন, মানে একেবারে ব্লাড মানে বের হয়ে গেছে কামড়ের সাথে সাথে। তো বাচ্চাটাকে আমি অনেকবার জিজ্ঞেস করছিলাম এখন এটারে কী করা। তো এখন তো বলতেছে যে মানে এটারে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো এটা বাঁচবে না, কারণ এটা মানে উপর উঠতে পারে না, এটা এখান থেকে লাফ দিয়ে ওখানে চলে যায়, এই অবস্থা হয়ে গেছে এটা। তো আমি ওকে বললাম যে তুমি যখন কষ্ট করে মানে এটা বের করে নিয়ে আসছো, আমি ওকে হেল্প করছি, তো তুমি এটা বিক্রি করে দাও আমার কাছে। তো ও আমাকে বলে যে 400 টাকা দেওয়ার জন্য। তো আমি তাকে বলেছিলাম ঠিক আছে তুমি চলো আমার সাথে, আমি আমার মাকে জিজ্ঞেস করি, যদি আমার মা বলে রাখার জন্য মানে এটা খাওয়া যাবে তাহলে ঠিক আছে, তোমাকে আমি 250 টাকা দেবো। তো তখন সে মোটামুটি খুশি মানে রাজি হয়েছে। তো তারপর আমি আমার মার কাছে নিয়ে যাচ্ছি পাখিটা, মাকে জিজ্ঞেস করতেছি এটা কি খাওয়া যাবে কি না। এটা বাঁচবো না, চাইলে দিলে বাঁচবো না, এই জন্য আসলে মা এগুলো খায়। তারপর আমার মা বলতেছে যে হ্যাঁ এগুলো খাওয়া যায়। তারপর ওর কাছ থেকে আমি পাখিটা 250 টাকা দিয়ে কিনে রেখে দিলাম।